প্রিয় বন্ধুরা, জীবনে আমরা অনেকেই দিনরাত কঠোর পরিশ্রম করি, শরীরের ঘাম ঝরাই, উপার্জনের জন্য নিজের সবটুকু উজাড় করে চেষ্টা করি। কিন্তু মাস শেষে যখন হিসেব করতে বসি, তখন দেখা যায় পকেটে আর কোনো টাকা অবশিষ্ট থাকছে না, ব্যাংক ব্যালেন্স শূন্যই থেকে যাচ্ছে। আমরা তখন ভাগ্যকে দোষ দিই, পরিস্থিতিকে দোষ দিই, কিংবা ভাবি আমাদের আয়টাই হয়তো অনেক কম। কিন্তু তলে তলে আসল বাস্তবতা হলো, আমাদের অজান্তেই তৈরি হওয়া কিছু মারাত্মক বাজে অভ্যাস প্রতিদিন গোপনে আমাদের পকেটের টাকাগুলো খালি করে দিচ্ছে, আমাদের দিন দিন গরিব বানিয়ে রাখছে। আজকের এই ভিডিওতে আমরা পুরুষদের জীবনের এমন 5টি গোপন ও মারাত্মক বাজে অভ্যাস নিয়ে বিস্তারিত কথা বলবো, যেগুলো আপনি যদি আজই সচেতন হয়ে ত্যাগ না করেন, তবে সারা জীবন হাড় ভাঙা পরিশ্রম করেও কখনো অভাবের সংসার থেকে বের হতে পারবেন না। তাই প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ এই কটি কথা হয়তো আপনার ভাবনা আর জীবনের দিকটাই পুরো বদলে দেবে। তো চলুন শুরু করি। নাম্বার 1, ইনকাম একটু বাড়লেই অহেতুক লাইফস্টাইল ও খরচ বাড়িয়ে ফেলা। অধিকাংশ মানুষ যখন অনেক কষ্টে একটু বেশি টাকা আয় করতে শুরু করে, কিংবা ব্যবসায় একটু লাভ দেখতে পায়, তখন তারা সেই টাকাকে সম্পদ বানানোর কাজে বা ভবিষ্যতের জন্য সঞ্চয় করার কাজে লাগায় না। বরং তারা সাথে সাথেই নতুন দামি মোবাইল, ব্র্যান্ডের জামা কাপড়, অপ্রয়োজনীয় বাইক বা গ্যাজেট কিনে লোক দেখানো জীবনযাত্রায় সেই কষ্টার্জিত টাকা উড়িয়ে দেয়। তারা মনে করে সমাজ আর আশেপাশের মানুষকে নিজের ভাব বা ফুটানি দেখানোটাই হয়তো আসল সাফল্য। কিন্তু কঠিন সত্যি কথাটা হলো, যাদের আপনি এসব লোক দেখাতে চাইছেন, আপনার কোনো কঠিন বিপদের দিনে বা পকেটে টাকা না থাকার দিনে তারা 1 টাকাও সাহায্য নিয়ে আপনার পাশে এসে দাঁড়াবে না। যে পুরুষ নিজের আয়ের চেয়ে বেশি বা আয়ের একদম সমান খরচ করে ফেলে, সে নিজেকে অজান্তেই এক চিরস্থায়ী দরিদ্রের ফাঁদে আটকে ফেলে, যা থেকে সারা জীবনেও আর বের হওয়া যায় না। তাই বুদ্ধিমান পুরুষের মতো আয় বাড়লে অহেতুক খরচ না বাড়িয়ে নিজের জরুরি সঞ্চয় আর ইনভেস্টমেন্ট বাড়াতে শিখুন। নাম্বার 2, অ্যাসেট বা আসল সম্পদ না কিনে লাইবিলিটি বা দায় কেনা। সহজ বাংলা ভাষায় বলতে গেলে, লাইবিলিটি হলো এমন কিছু কেনা যা থেকে ভবিষ্যতে আপনার 1 টাকাও লাভ বা আয় হয় না, বরং উল্টে প্রতিদিন বা প্রতি মাসে আপনার পকেট থেকে নিয়মিত টাকা খসাতে থাকবে। আমাদের সমাজের বহু মানুষ ইএমআই বা চড়া সুদে ঋণ নিয়ে এমন সব জিনিস কিনে বসে, যার বাজার মূল্য কেনার পর থেকেই দিন দিন কমতে থাকে। একটা নতুন গাড়ি বা দামি বাইক শোরুম থেকে বের করার সাথে সাথেই তার দাম কয়েক লাখ টাকা কমে যায়। উপরন্তু প্রতি মাসে পেট্রোল আর মেনটেনেন্সের পেছনে আপনার পকেট থেকে টাকা যেতেই থাকে। গরিব ও মধ্যবিত্ত মানুষরা এমন সব ফালতু জিনিসে টাকা ঢালে, যা তাদের উপর থেকে দেখতে সাময়িকভাবে ধনী দেখায়, কিন্তু ভেতর থেকে একেবারেই দেউলিয়া করে দেয়। অন্যদিকে সফল ও বুদ্ধিমান পুরুষেরা আগে এমন কিছু অ্যাসেট তৈরি করে, যা থেকে প্রতি মাসে অটোমেটিক টাকা আসতে থাকে, আর তারপর সেই আয়ের টাকায় নিজের শখ ও স্বপ্নগুলো পূরণ করে। নাম্বার 3, কোনো জরুরি ইমার্জেন্সি ফান্ড না রেখে সম্পূর্ণ টাকা উড়িয়ে দেওয়া এবং কথায় কথায় ঋণ নেওয়া। জীবনের অনিশ্চয়তা বা বিপদ কখনো আপনাকে আগাম কোনো খবর দিয়ে আসবে না। পরিবারের হঠাৎ বড় কোনো শারীরিক অসুস্থতা, চাকরি চলে যাওয়া কিংবা ব্যবসায় মন্দা যে কোনো মুহূর্তে এসে আপনার পুরো জীবনটাকে এক ধাক্কায় থমকে দিতে পারে। ঠিক সেই কঠিন সময়ে আপনার কাছে যদি জরুরি পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য আলাদা কোনো এমার্জেন্সি ফান্ড বা জমানো কোনো টাকা না থাকে, তখন আপনাকে বাধ্য হয়ে আত্মীয় স্বজন বা বন্ধুদের কাছে হাত পাততে হবে, নয়তো চড়া সুদে ঋণ বা লোন নিতে হবে। আর এই সুদের চক্র ও ঋণের বোঝা এমন এক ভয়ানক দলদল, যার মধ্যে একবার পা দিলে মানুষ বছরের পর বছর চেষ্টা করেও আর বের হতে পারে না। যে পুরুষ আজকের একদিনের সাময়িক আনন্দের জন্য নিজের ভবিষ্যতের নিরাপত্তাকে ভেস্তে দেয়,
তার জীবনে চরম অভাব ও মানসিক অশান্তির মুখে পড়া শুধু কিছু সময়ের অপেক্ষা মাত্র। নাম্বার 4, নিজের জ্ঞান, বুদ্ধি ও দক্ষতার পেছনে 1 টাকাও খরচ না করা এবং নতুন কিছু না শেখা। আপনি যদি আজ থেকে 3 বা 5 বছর আগে যে যোগ্যতার জায়গায় ছিলেন, আজও যদি ঠিক একই মানসিকতা আর যোগ্যতায় আটকে থাকেন, তবে আপনার ইনকাম কিভাবে বাড়বে বলুন? আজকের দিনে অধিকাংশ মানুষ পড়াশোনা শেষ করার পরেই ধরে নেয় যে তাদের নতুন কিছু শেখার বয়স বুঝি শেষ হয়ে গেছে। তারা সারাদিন মোবাইলে অপ্রয়োজনীয় কমেডি ভিডিও দেখা, রিলস বা শর্ট স্ক্রল করা এবং অনর্থক গেম খেলে ঘন্টার পর ঘন্টা মূল্যবান সময় নষ্ট করতে পারে। কিন্তু একটা ভালো বই পড়া, নিজের মাইন্ডসেট তৈরি করা কিংবা নতুন কোনো হাই ইনকাম স্কিল শেখার জন্য তাদের কাছে কোনো সময় থাকে না। খুব ভালোভাবে মনে রাখবেন, আজকের এই আধুনিক ও কঠিন বাজারে আপনার নিজস্ব দক্ষতা ও যোগ্যতা ঠিক যতটুকু হবে, আপনার পকেটের জোর আর সমাজের সম্মানও ঠিক ততটুকুই হবে। নিজেকে অলস ও ব্যাকডেটেড বানিয়ে রাখলে দারিদ্র্য আপনাকে গ্রাস করবেই। নাম্বার 5, ভুল মানুষের সঙ্গ এবং সস্তা বিনোদনে নিজের ভবিষ্যৎ ধ্বংস করা। এই অভ্যাসটি অত্যন্ত গোপনে এবং নিস্তব্ধে একটা মানুষের পুরো জীবনকে ছারখার করে দেয়। বিজ্ঞানের নিয়মে বলা হয়, আপনি যেসব মানুষের সাথে প্রতিদিন ওঠা বসা ও মেলামেশা করেন, আপনার চিন্তাভাবনা, লক্ষ্য এবং ভবিষ্যৎ ঠিক তাদের মতোই তৈরি হয়ে যায়। আপনার চারপাশে যদি এমন কিছু বন্ধু বা লোক থাকে যাদের কাজই হলো সারাদিন অহেতুক মোড়ে দাঁড়িয়ে আড্ডা দেওয়া, বাজে নেশা করা, রাত জেগে সময় নষ্ট করা আর ভবিষ্যৎ নিয়ে কোনো প্রকার চিন্তা না করা, তবে আজ হোক বা কাল আপনিও খুব শীঘ্রই তাদের মতো এক ব্যর্থ মানুষে পরিণত হবেন। গরিব মানসিকতার মানুষেরা সবসময় সস্তা আনন্দ ও ক্ষণিকের মজা খুঁজে বেড়ায়, আর সফল পুরুষেরা খুঁজে বেড়ায় কিভাবে নিজের ভবিষ্যৎ ও পরিবারকে সুরক্ষিত করা যায়। তাই জীবনের উন্নতি চাইলে খারাপ সঙ্গ ছেড়ে একা থাকা অনেক ভালো, কারণ নিঃসঙ্গতা আপনাকে আত্মনির্ভরশীল হতে ও কঠোর পরিশ্রম করতে শেখায়, কিন্তু ভুল সঙ্গ আপনাকে দিন দিন চরম পতনের দিকে ঠেলে দেয়। তো বন্ধুরা, আসলে সত্যি কথাগুলো অনেক সময় শুনতে খুবই তিক্ত ও কষ্টের মনে হয়, কিন্তু জীবনের এই কঠিন সত্যগুলোকে মেনে নিয়ে নিজেকে এখন থেকেই শুধরে নেওয়া ছাড়া সফল হওয়ার আর কোনো সহজ পথ নেই। আজকের এই আলোচনায় বলা 5টি বাজে অভ্যাসের মধ্যে কোনটি আপনার অজান্তেই আপনার ভেতর বাসা বেঁধেছিল তা নিজের সাথে একদম সততার সাথে চিন্তা করুন এবং আজ থেকেই সেটাকে নিজের জীবন থেকে চিরতরে মুছে ফেলার কঠিন সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, জীবনটা আপনার। আগামী 5 বছর পর আপনি শান্তিতে ও সম্মানে থাকবেন নাকি অভাব আর আফসোসে দিন কাটাবেন, তার পুরো দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। ভিডিওটি সত্যি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, আর আমাদের এই যাত্রায় যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।